একটা কচ্ছপ কি করেছিল জানেন? একটা খোলাই করে জগতের সমস্ত জ্ঞান আহরণ করেছিল। সমস্ত জ্ঞান আহরণ করে কি করছে? চিন্তা করছে যত জ্ঞান আহরণ করেছি লাউয়ের খোলায় ভরে নিয়েছি, ওই লাউয়ের খোলাটা কি করি? ওই গাছের উপরে উঠিয়ে রাখি যাতে কেউ না নিতে পারে। এই বলে কি করলেন? লাউয়ের খোলার ভিতরে সমস্ত জগতের জ্ঞান আহরণ করে ওই সামনের দিকে ঝুলিয়েছে, আর কি করছে? গাছে ওঠার চেষ্টা করছে। কি বাবা? তাই যতবার উঠছে আর হড়কিয়ে পড়ে যাচ্ছে, কিন্তু গাছে আর উঠতে পারছে না। বারবার উঠছে আর হড়কিয়ে পড়ে যাচ্ছে, কিন্তু আর উঠতে পারছে না। পেছন থেকে শেয়াল দেখে হাসছে, বলে বাবা দেখ, এ কতবার দেখছি চেষ্টা করছে উঠবার জন্য, হড়কিয়ে পড়ছে, উঠছে আর হড়কিয়ে পড়ছে, কিন্তু পারছে না। কারণ কি? তাই হাসছে যখন শেয়াল বলছে, ভাই তুমি ওইরকম সারা জীবন চেষ্টা করলেও কিন্তু কখনো তুমি গাছে উঠতে পারবে না। বলে তোমার ওই খোলার ভেতরে কি আছে? বলে জগতের সমস্ত জ্ঞান রয়েছে, আমি নিয়ে যাচ্ছি ওই গাছের উপরে রাখবার জন্য। বলে জগতের তুমি সমস্ত জ্ঞান আহরণ করেছো, কিন্তু তোমার একটু সামান্য জ্ঞানটা আহরণ হয় না। কারণ গাছে কেমন করে উঠতে হয় সেটাই তোমার জানা হয় না। আমরা জগতে সমস্ত কিছু জ্ঞান আহরণ করে চলেছি। কি বাবা? কত বিদ্যা, কত কিছু পড়ে চলেছি, MA BA কত কিছু ডিগ্রি নিচ্ছি, কিন্তু এই সংসার জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হব কেমন করে? যে পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম, এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হব কেমন করে? কোনো জীব কখনো প্রশ্ন করে না। তদ্রূপ শেয়াল বলছে, দেখো তুমি জগতের সবকিছু জ্ঞান আহরণ করেছো, কিন্তু ওই গাছে উঠতে হলে লাউয়ের খোলটা যদি তুমি সামনে রেখে যদি সারা জীবন কিছু উঠতে থাকো, কিন্তু কখনোই তুমি উঠতে পারবে না। তাই লাউয়ের খোলটা যদি পেছনে করে নাও, তাহলে কি হবে? সহজে তুমি গাছে উঠতে পারবে। তখন চিন্তা করলো কচ্ছপ, সত্যি তো আমি এত জ্ঞান আহরণ করলাম, সামান্য এই গাছে উঠবার জ্ঞানটাই আমার আহরণ হয় নাই। তাই কি করলেন? লাউ খোলাটা আছাড়া মেরে দিলে, ভেঙে ফেললেন। আর যত জ্ঞান ছিল সমস্ত কি হলো? ওই জগতে আবার প্রকাশিত হয়ে গেল। তদ্রূপ আমরা জগতে সবকিছু জ্ঞান আহরণ করি, সবকিছু করি, কিন্তু নিজে এই সংসার তারণ হব কেমন করে, এটা কখনো আমরা জ্ঞান লাভ করতে পারি না। তাহলে এটার জন্য প্রয়োজন কি? এই জ্ঞান লাভের জন্য আমাদের সাধু সঙ্গ করার প্রয়োজন। তাই যদি সাধু সঙ্গ করতে পারি কি হবে? জানতে পারবো এই সংসার সমুদ্র পার হব কেমন করে। কি সংসার সমুদ্র পারের জন্য বেদান রয়েছে, শ্রীমদ্ ভাগবত কথাতে তার মহিমা বর্ণনা রয়েছে, যে জীব কেমন করে সংসার তারণ হতে পারবে।